Hey guys, good morning everyone. Have a very beautiful morning. আর এখন বাজে 9:30। ও শিট, কারেন্টে এসেও চলে গেল একজন। মানে সারা রাত বৃষ্টি হয়ে গেছে, সারা সকাল বৃষ্টি হচ্ছে এই দুদিন ধরে পর। তো আমি এই জন্য জানলার পর্দাটা একটু উঠিয়েছিলাম, বিকজ আলো নেই। হ্যাঁ, আজকে 16 তারিখ, কাল 17 তারিখ। 17 তারিখে আমাদের বাড়িতে পুজো আছে। এইবার আমার দিদুন, মানে আমার মায়ের মা, যে সে একটু অসুস্থ, হসপিটালে ভর্তি। দ্যাটস আমার মা একটু আগে 9:30টার ট্রেনে কৃষ্ণনগর গেছে। এবার সব কাজগুলো আমাকে ম্যানেজ করতে হবে ওই জন্য। আর 17 তারিখে রান্না পুজো আছে, সেই জন্য রান্নাটাও আজকে করে রাখতে হয়। আবার কালকে এমনি নর্মাল গৃহপ্রবেশের পুজো আছে। তো আর একটা ব্যাপার হচ্ছে, আমার 18 তারিখে এক্সামও আছে। তো দেখা যাক কতটা ম্যানেজ করতে পারি টাইম। সো হেই, লেটস গো। অ্যান্ড তারপরে আমি আমার রেগুলার বেসিসে যে কাজগুলো করি সেগুলো করছিলাম। যেমন এই যে বিছানা গোছানো, এটা আমার প্রত্যেক দিনের কাজ, এটা আজকের জন্য নয়। প্রত্যেক দিন সকালবেলা উঠি, দেন ব্রাশ করি, দেন বিছানা গোছাই। এটা হচ্ছে আমার রোজকার রুটিন। আর তারপরে জানলাগুলোকে খুলি, কারণ জানলা না খোলা থাকলে ঘর এত অন্ধকার থাকে, আর অন্ধকার পরিবেশ আমার একদমই ভালো লাগে না। কিন্তু এখন সমাজটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে যে। এই সকালবেলায় বৃষ্টি হচ্ছে না, স্টিল কারেন্ট অফ করে রাখার কোনো মানে হয় গাইস? আর তারপরে ঘরের পুজোর জন্য যে বাসনগুলো, সেগুলো মানে ঠাকুর বাসন, সেগুলো মাজতে এলাম। আর চারিদিকে এত ভেজা ওয়েদার, মানে জলে জল, সূর্য মামা দেখা দেয়নি। এই ওয়েদারটা ঘরে যারা কাজ করে, জল ঘাটে রান্না করে, তাদের জন্য যে কী কষ্টকর সে আমি বুঝতে পারছি। মানে এর আগেও বুঝেছি আর কি। এই বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই ভেজা ওয়েদার একদম ভালো লাগে না। তো তারপরে আমি লাঞ্চটা করে নিলাম। আর আমার মা যাওয়ার আগে অলরেডি ভাত, ডিমের ঝোল, ডাল, আলু ভাজা এগুলো করে রেখে তারপরে বেরিয়েছে। মানে সত্যি। আর তারপরে এই যে ঠাকুর বাসনগুলো আমি মেজে রাখলাম। এগুলো হচ্ছে কালকে আমাদের যে বাড়িতে পুজো হবে, লক্ষ্মীনারায়ণ পুজো। আর এই কুণ্ডলটা দেখো, এটা হোমের জন্য, মানে কী বলে, হোম যজ্ঞর জন্য কাজের। আর খুব কিউট। আর আজকের ওয়েদারটা দেখো, এই মোমেন্টে কোনো রকম বৃষ্টি হচ্ছে না, হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু সকাল থেকে সারা দিন বৃষ্টি হয়ে গেছে। আর এত ঠান্ডা ওয়েদার বলে বোঝাতে পারবো না। যাই হোক, সো হাই গাইস, এখন সন্ধ্যাবেলা 6:30 মতো বাজে। তো আমার মা এখনও বাড়ি আসেনি, আর আজকে বাড়ি আসতে পারবে না। মানে হয়তো আমি সকালবেলা বলেছিলাম যে আমার দিদুর শরীর খারাপ, মানে বেশ খারাপ। তো এখন ভেবেছিল যে চলে আসবে রাত্রিবেলা অন্য কেউ থাকবে, তাই আমার মাই আজকে হসপিটালে থাকবে রাত্রিবেলা। দ্যাটস ওয়াই কিছু জিনিস আমাকে করতে হবে। কিছু জিনিস বলতে কালকে রান্না করতে নেই, তার দরুন পান্তা ভাত, কিছু ভাজা, পায়েস করতে হয়, সেগুলোই। আর এদিকে আমি ভাবলাম যেহেতু খিদে পেয়েছিল খুব, তাই একটু চাউমিন বানিয়ে নিই। তাই একদম দেশি স্টাইলে আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিন বানিয়ে নিলাম। এই হচ্ছে আমার ইয়মি চাউমিন। এখানে আলটিমেটলি হচ্ছে বেগুন ভাজা, বাকিগুলো হয়ে গেছে। এখানে পায়েসের দুধটা বসিয়েছি, এই যে হালকা হালকা ফুটে উঠছে। এবার এই যে চাল, পায়েসটা করবো এবার। আর এদিকে ভাতের জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা পায়েসটা হয়ে গেলে, ফুটে উঠে গেছে, হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো। ওকে বাই। আমার পায়েসটা হয়ে গেছে অলরেডি। আর আমি পায়েস এর আগে একবার বা দুবার বানিয়েছি, মানে দুবার বানিয়েছি। আর অনেক দিন আগের মধ্যেখানে আর বানাইনি, তাই কেমন হবে আমি জানি না, বাট বানিয়ে তো ছি। আর কালকে এই ঘরে পুজো হবে, কিন্তু এই ঘরে এখনও পর্যন্ত মানে ইভিনিং পর্যন্ত কাজ চলেছে। কিসের কাজ? এই যে সামনে ওয়ার্ডরোবটা দেখছো, এইটারই বানানো হচ্ছিল। তো একটু নোংরা হয়ে আছে, তো ওই ঘরটা বাবা কিছুটা পরিষ্কার করেছে। আর কালকে পুজো,
এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব এবং পুজোর দিনের ভিডিওটা আমি তারপরের দিন পোস্ট করব, তাই তোমরা আজকের পুরো ব্লগটা অবশ্যই দেখো, জানিও কেমন লাগলো। আর অফকোর্স তোমরা যদি আমার পাশে থাকো আমি আরও ইন্সপায়ার হব। দ্যাটস ইট, বাই, গুড নাইট, হ্যাভ এ ভেরি গুড স্লিপ।